কাজটা আমি খেয়াল আসছি। তোর সমস্যা কি? এই সাবধান, তুই কিন্তু অনেক রকম বেশি করতেছস। হ্যাঁ বেরো। আমি বিয়ে করছো, আমি আগেই বুঝতে পারছি। যতবার বাবার বাড়িতে রাগ করে যাই তুমি যে আমারে নিয়ে আসো, এবার কেন আনো নাই? উফ, বেরো। শয়তানের ছিরি কত বড় সাহস! ওই আমার কত বড় সাহস? হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলস? হ্যাঁ আমি জমিদারের মাইয়াই, বুইড়া বেটার কথা কথা গায়ে হাত তুলস কেলে? হ্যাঁ তোর সমস্যা কি? না তোর কত বড় সাহস! বস এখানে। আসো, বসো, একটু রেস্ট নাও, তারপর আমি তোমার সব বুঝিয়ে দিতেছি। শোনো, এই যে এটা হলো আমাদের বেডরুম, আর এটা একটা রুম, ওইখানে আছে গেস্ট রুম, এরপর আর একটা রুম আছে, মাঝখানে ড্রয়িং রুম, আর ডাইনিংটা হলো এটা ওই রুমের পিছনে, ঠিক আছে? আর উপরে যারা আছে সব ভাড়াটিয়া। আসলে কি মানে আমি বিয়েটা করতে চাইছিলাম না, আমার যে ওই বউটা আছে না, খুব জল্লাদ, খুব ডেঞ্জারাস, অল্প বয়স তো, কথা বললেই না খ্যা 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 করে ওঠে, মানে এত, আবার রূপগুণও কিন্তু নাই ওরকম, কালা, কিন্তু চেহারাটার মধ্যে মায়া আছে। আমার না এর লেগে মায়া পড়ে গেছিলাম। ওদের কারো কাছে শুনছে, আমার একজনে বললো হঠাৎ আইসা পড়তে পারে, শোনো আসলে ওরা কোনো প্লেস দিবা না, ঠিক আছে? তুমি এখন এ বাড়ির বউ, এ বাড়ির কর্ত্রী, এ বাড়ির সম্পূর্ণ দায়িত্ব তোমার হাতে, ঠিক আছে? ভয় পাইবা না, কিন্তু আমি তো আছি, তুমি টেনশন করো। জ্যোৎস্না, জি খালু। শোনো, এই যে তোমার নতুন খালা এটা, ঠিক আছে? ও যা বলে ওর কথা সব আপনি শোনো। আবার বিয়ে করছেন খালু? তোমার সমস্যা কি? ঘরে তো আপনার একজন বউ আছে। থাক, তোমার সমস্যা কি? তোমার লজ্জা লাগে না? ও না তোমাকে মারতো সব সময়, কথায় কথায় তোমার গায়ে হাত তুলতো, বয়সে কিন্তু তোমার অনেক ছোট, তারপর তোমার গায়ে হাত তুলতো। বিয়েটা করছে ভালো হয়েছে না? বহু সুন্দর, দেখো তো। হ্যাঁ দেখবো তো কেমন ব্যবহার করে আমার সাথে খালা। তুমি দেখো না, একটু ভালো করে দেখো, কাছে আসো। খালা ভালো আছেন? ও না হ্যাঁ। খুব কম কথা বলে আর খুব লাজুক টাইপের, বুঝতে পারছো? আমি না বিয়ের 3-4 দিন আগে ওদের বাসায় গেছিলাম, আমি প্রায় 2 ঘন্টা বসে ছিলাম, প্রায় 2 ঘন্টার মধ্যে আমার সাথে 2টা না 3টা কথা বলছে, কথা খুব কম বলে। আর শোনো, ও যতদিন কত এখানেই থাকবে, আজীবন এখানে থাকবে। ও 1 গ্লাস পানি যেন ওর ঢাইলা খাইতে না হয়, সম্পূর্ণ কাজকর্ম তুমি করবা, ওর কাপড় চোপড় দেবা, রান্না বান্নার থেকে শুরু করে খাবার প্লেট থেকে শুরু করে সব কিছু A to Z, ও যেন কোনো কাজ না করে, আচ্ছা খালু। ঠিক আছে? ওই আর এই 2 হাত বইরা ওকে মেহেদি দিয়ে দিবা, ও আবার ভালো মেহেদি লাগাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর করে মেহেদি দিবা 2 হাত বইরা। হ্যাঁ, আর ওই যে শোনো, কসমেটিকের যা আছে না, ওইটার চাবি, সব চাবিগুলি ওর হাতে দিয়ে দিবা। হ্যাঁ, আর শোনো, ফ্রিজে গরুর মাংস আছে, খাসির মাংস আছে, মুরগি আছে, বড় মাছ আছে, রুই মাছ আছে, বোয়াল মাছ আছে, চিতল মাছ আছে, 2টা ফ্রিজ ভর্তি। তুমি কী খাবা বলো? গরু মাংস ভুনা করো আচ্ছা, আর পোলাও। আচ্ছা, গরুর মাংস ভুনা করবা আর পোলাও করবা, আর কিছু? না, আর কিছু লাগবে না। আচ্ছা, মিষ্টি জাতীয় কিছু খাবা? আচ্ছা, গরুর মাংস ভুনা করবা ওই যে ওই দিনের মতো। হ্যাঁ, ওই দিন যে পাক করছিল না, খুব ভেরি টেস্ট হয়েছিল। আর কালি তো রাঁধতে পারে নাই, বুঝলেন না? কালির রান্না ভালো না, ওর রান্না খাইতে খাইতে আমার পেটে গ্যাস্ট্রিক, প্লাস্টিক, এলাস্টিক সব হয়ে গেছে। তুমি সুন্দর করে গরুর মাংস ভুনা করবা, সাদা পোলাও রান্না, আর একটু ওই যে পোলার চাউল দিয়ে একটু পায়েসের মতো রান্না। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। যাও তুমি সব রেডি করো, আমরা রুমে যেতেছি। আচ্ছা যান। আসো। আসলো সমস্যা কি? এত লাগে গেট খুলতে? কি জিবলা কেমন দেশকে? কিছু না খালা, আপনি বসেন খালা। কিছু না, আমি আসাতে কি আকাশ ভাঙে তোর মাথার উপরে বসে? না মানে? না মানে কি? খালা বসেন। তোর খালু কই? তোর খালু কই? না মানে খালা মনে? না মানে খালু মানে কি? তোর খালু কই? কিছু না। কিছু নাকি? কিছু নাকি? তোর খালু কই? তোর খালু কোথায়? তোর জিজ্ঞেস করতেছিস, তুই ভালো ভালো বলবি না? খালু তো আছে। কোথায় আছে? বলস না কেন? কোথায় আছে বল? খালা মনে কিছু না, বসেন। আমি বসমু, তুই আমার রুমে যেতে দিতেছিস না কে? বুঝলাম না। তুই এদিকে। কিছু না খালা মনে। কিছু না খালামণি কি? ও বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। 1 মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে, এর মধ্যে কি তোমার খালো লাগে ইটিস পিটিস হয়ে গেছে? কি বলেন খালা? কি বলি খালা? খালু তো আমার বাবার মতো। খালু তোমার বাবার মতো? তাহলে রুমে ঢুকতে দিতেছো না কেন তুমি আমারে?
কিছু না খালা। কি সোনা খালা কি? আমার বেডরুম, আমার সংসার, আমার বাড়ি, আমার সবকিছু তুই আমার বেডরুমে ঢুকতে দিতেছস না কিসের জন্য? হ্যাঁ, সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই খালা। কোনো সমস্যা না, সর। খালা যায় না খালা। খালা সত্যি বলছে যায় না। তুই আমার ভিতরে যাইতে দিবি? সর, যা। খালা মন মানসিকতা খুব ভালো, কারণ আমি যে কদিনই তোমাদের বাসায় গেছি না, তোমার কথাবার্তা, আচার আচরণ, তোমার পরিবারের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেটার তুমি। এই জন্যে আসলে আমি মানে প্রস্তাবটা দিতে না আমি সাহস পাইতেছিলাম না। তারপর তোমার মামার সাথে কথা বললাম, তোমার মামা বলল যে আমার দুলাভাই মারা গেছে, অনেক বছর হয়েছে, ভাগ্নিটারে ছোটোর থেকে আমি বড় করছি, আসলে ও বিয়ে শাদী দিতেছি না, ভালো সম্বন্ধ পাই না, এই জন্য আপনার যখন অনেক সম্পত্তি আছে আর আমার ভাগ্নিটাকে আপনার পছন্দ হয়েছে, আমি জানি আপনি খুব ভালো মানুষ, তো ঠিক আছে আমার ভাগ্নিটাকে কোনো কষ্ট দেবেন না। তা আমি তার কথা দিছি, আসলে আমি তোমাকে কোনো কষ্ট দেব না আর দিতেও চাই না। আমার যে সব সম্পত্তি আছে না, এগুলি তুমি সারা জীবন ভোগ করতে পারবা। তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি আমাকে বলো। আমি আমাদের বিয়ের প্রথম বছরই আমি একটা সন্তান চাই। আসলে দেখো, তোমার বয়সটা খুব অল্প আর আমার বয়সটা অনেক বেশি। এখন এই বয়সে যদি বাচ্চা কাচ্চা নেই, মানুষ কি ভাববো, কি বলবো? মানুষ কি ভাবলো কি বললো সেটা তো আমার দেখে লাভ নাই। আপনার এত সম্পত্তি, আপনি যদি মারা যান, দেখাশোনা করার মতন কেউ নাই। আপনার কবরে যে এক মুঠ মাটি দিব, হয়েছে, সুন্দর হয়েছে। আবার আপনার কবরে যে এক মুঠ মাটি দিবে সেই মানুষটাও নেই। সেজন্যই আমি আমার বিয়ের প্রথম বছরই আমি একটা বাচ্চা চাই টাকা দিয়া। তখন আমি কি করব সেটা বলেন। আসলে খুব সুন্দর কথা বলছো। দেখো, তোমার আগে আমি আরও একটা বিয়ে করছিলাম, তার সাথে আমার এখনও ডিভোর্স হয় নাই। ও আমার সাথে ঝগড়া করে রাগ করে আজকে প্রায় 1 মাস যাবত বাবার বাড়ি চলে গেছে। সেজন্যই তো বলতেছি, আপনি এই পর্যন্ত 3-4টা বিয়ে করছেন, একটার বড় কোনো সন্তান নেই। আপনার যাবতীয় সম্পদ যে দেখাশোনা করবে সেই মানুষটাও নাই। ওরা না, আসলে আমি বলছিলাম ওরা সন্তান নিতে চায় না। হ্যাঁ, বয়স্ক লোকের কাছে বিয়ে বসি, এখন আবার বাচ্চা কাচ্চা নিয়ে নিজের বডি নষ্ট করে দেবো, নিজের শরীর নষ্ট করে দেবো, নিজের সৌন্দর্য নষ্ট করে দেবো। আপনার কি গ্যারান্টি আছে 2 দিন পর মরে যাবেন? আমরা আবার বিয়ে শাদী বসবো না? মানে ওদের মন মানসিকতা তেমন ভালো না, স্বচ্ছ না, পরিষ্কার না, যার জন্য ওরা বাচ্চা কাচ্চা নিতে চায় না। এই যে এবার যে বউটা আমার রাগ করে গেছে না, ও মানে এত খারাপ কি বলুন তোমারে, মানে ভেরি ডেঞ্জারাস। ও মানে 3 বছর হয়েছে বিয়ে করছি, এই 3 বছরের মধ্যে ও আমার 3 দিনের জন্য শান্তি দেয় নাই। শুধু ঘুরবে, বেড়াবে, এখানে যাবে, সেখানে যাবে। বলছে একটা বাচ্চা কাচ্চা নিলে ঠিক হয়ে যাবো, বাচ্চা কাচ্চা নিতেই চায় না। এত বললে আমার কি বলে জানো, ওই রাত্রে ঘুমের মধ্যে বালিশ চাষা দিয়ে মেরে তুমি। আমি এত কথা বুঝি না, বিয়ের প্রথম বছরই আমার একটা বাচ্চা চাই। ও, কে কি বলবে আর কে কি করবে না, সম্পত্তি দেখা এখন একটা বাচ্চা চাই। সমস্যা কি তোমার? বিয়ে করছি। হ্যাঁ, বিয়ে করছো, আমি আগেই বুঝতে পারছি। যতবার বাবার বাড়িতে রাগ করে যাই তুমি যে আমারে নিয়ে আসো, এবার কেন আনো নাই? এর লেগে আমার মনটার মধ্যে কামড় দিছে। তুমি না বলছো তুমি আর আসবা না? আমি বলছি দেখে কি আমি আর আসবো না? এই যে আস্তে কথা বলেন, আমার হাজবেন্ডের সাথে উচ্চ স্বরে কথা বলবেন না, ঠিক আছে? আরে হাজবেন্ড আলি আইছে, সম্পত্তি দেখা তারপর বুড়া বেড়া একবারে ইয়া নিতে আয় পড়ছো না? কি নিতে আসছি? হ্যাঁ, আপনি কি নিতে আসছিলেন? আমার তো 1-2 বছর হয় না সংসারে। বললেন না তো এই পর্যন্ত একটা সন্তান দিতে, আবার বড় বড় কথা বলতেছেন। যান এখন আমাদের বাসুর। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা আমার জামাইয়ের সাথে তুমি কেন বিয়ে করছো? আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? ইয়েস। দেখমু ও কারে নিয়ে থাকে। কি দেখবে? এই কই বের হমু? তুই বের হবি এই বাসার থেকে, আমার বেডরুমে ঢুকা তুই অধিকারগিরি দাইতাইছস। অধিকার আছে, আমি এখন এই বাড়ির বউ। ও। তো তুমি হচ্ছে আগের বউ, আমি হচ্ছে নতুন বউ। ওকে, নতুন বউ হচ্ছে- শোনো 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 শোনো, আমি তোমাকে বলি, কোন জায়গায় আইনে নাই যে হচ্ছে দ্বিতীয় বউয়ের অধিকার বেশি, প্রথম বউয়ের অধিকার বেশি, ঠিক আছে? ও তাই? অবশ্যই। সেগুলো আর এখন কেউ মানে না। সেগুলো কারো মানা লাগবে না, তোমার কথায় আমি উঠতে বসতে আসি না এখানে। এই সমস্যা কি তোমার? বিয়ে করছ, এই বিয়ে করছস কেন? হ্যাঁ, এই মেয়ের কত বড় সাহস, আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতেছে। এখন বাধ্য করলে তোর গায়ে আমি হাত তুলমু, তুই আমার আরে আমি কি করব? আমার স্বামীর গায়ে একটা হাত তুলবা, তোমার হাত পাও ভাঙ্গা আমি। বুইড়ারে আজকে খাইছি আমি। ছেড়ে সাহস তো কম না, আমার জামাই তো ঠিকই কইছিল ডেঞ্জারাস অনেক। আজকে তোর একদিন কে আমার একদিন। হারামদাদা
গেলি তুই বাইরা বাইরা এই এই এখানে দাঁড়া দাঁড়া, একটা সাহস! আমার জামাই যখন বলছিল ঠিকই বলছিল, তুই তো অনেক ডেঞ্জারাস। তোর কত বড় সাহস, তুই আমার জামাইকে হাত তুলছিস, হাত পা খুলে আমাকে উপরে ফেলে ফেলবো। হ্যাঁ তোর একটা জামাই না আমারও জামাই, বুঝছো? তোর যেমন অধিকার আছে আমারও অধিকার জামাই আছে। ছিল তোর গেছি লেগে কি লেগে, কত বড় সাহস! এই গায়ে হাত দিবি না। কি করবো তাহলে? হ্যাঁ? কি করবো? তুই আমার জামাইরে মারতাছস। দুই দিন পর পর আমার জামাইরে আমি যেরকম সেটা করবো, কাটমো মারমো নদীতে ভাসায় দিমো, তুই বল আর কি? আরে আমার জামাইরে তুই মারবার, আমি কিছু কমু না। তুই কি করবি? আমি হাত পা গুঁজে সুখের ভিতরে সাজায় থুয়ে দেব না। হ্যাঁ যাও, বাপের বাড়ি চলে গেছিল না, বাপের বাড়ি যাও। এখন থেকে এটা সংসার আমার, আমার আরে! সংসার ভিতরে কেউ না। আরে আমি নগদে থানায় যা মামলা করে দিমু। আমরা করলে কচুরা হইব না। কচুরা তুমি হইবো আমার না। জামাইরে ফালায় থুয়ে 1 মাস চলে গেছিলা, তো উনি এই লাগেই তো কইছি বুইড়াই তলে তলে টেম্পু চালাইছে কাল লগে জানি। বুইড়া আমি যাও লগে লগে সকালে গেছি বিকালে যায় বুইড়া আমারে লইছে। টেম্পু চালায় না, হ্যাঁ? বিয়ে করছে, বিয়ে সসম্মানে বিয়ে করে আমাকে এই বাসায় কোন বাইরের পেট বাজে লয়ে তারপর কইতাছস আমার প্রথম বছরেই বাচ্চা লাগবো। তুই জানোস? হ্যাঁ তুই দেখছিলি? আমি তো জানি দেখে আইছি। সেজন্য তো এই পর্যন্ত পারলি না একটা সন্তান দিতে, বংশের একটা প্রদীপ জ্বালাইতে। বংশের প্রদীপ কি তোর কয়ে জ্বালাই তুই মামা? তো জ্বালাইতে হইব, এত বছর হইছে বিয়ে। এই তুই সর সন্তান সর। বলে যা। উফ বেরো, শয়তানের ছিরি কত বড় সাহস! ওই আমার কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার গায়ে হাত তুলস, হ্যাঁ? তো সমস্যা কি? তোর সমস্যা কি? আমার জামাই শোনো, তুমি না ঝগড়া করো না। আসলে ও খুব ভালো একটা মেয়ে, তোমার মতো না, মানে তোমার মতো ঝগড়াটা না আর কি। আমার মতো না। এই আমার মতো না। তুমি চুল বাঁধতেছো কেন? তুই আমারে না জানাই কেন বিয়ে করছিস? শোনো, এই যে এই মেয়ে খবরদার একটা কথা বলবি না আমাদের স্বামী স্ত্রী কি খবর তোর? হ্যাঁ কত বড় সাহস! হ্যাঁ তুই আমার জামাইয়ের গায়ে হাত তুলস, তোর হাত তো গেলে ভেঙে ফেলাম। সাহস তুই আমারে ধরস, তোর কই জায়গায় না আমি ছিলাম, তুই আমার চিনস? চিন, আয়। তুই দেখবি মুখে পটর পটর করতে পারে, বালটা ফলাইতে পারবি না তুই আমার। বালটা ফলাইতে পারুম না। আরেকবারই সাহস, তুই আরেকবারই জামারে লয়ে গেছস, হ্যাঁ? এত বেটা কো ইয়া নেওয়া শখ কে লেগা? আর আমি মানে আমি তোর মতো বস্তির মেয়ে না যে খাইজ বাংলায় কথা কমু, বুঝছ? ও, আমি বস্তির মেয়ে, আপনি কি জমিদারের মাইয়া? আমি জমিদারের মাইয়াই, বুইড়া বেটার কথা কথা গায়ে হাত তুলস কে লেগা? হ্যাঁ তোর সমস্যা কি? কেন তুই আইছস বুইড়া বেটার লাউড়া লইতে আবার বড় বড় কথা তুমি কি নিতে আসছিলা? তুমি কি বুড়ি বেড়ে চাকতে আসছিলা? আমার গয়নাটি নাম তুই নাম তোর কত বড় সাহস! বস এখানে। তুই আমার জামাইরে টাকা মেরে ফেলে দিছিস, তোর একদিন কাজ কাম করে দেখবি। হ্যাঁ হ্যাঁ তুই কি করবি? কি করবো আমি? কি করবি আমারে? তুই কি করবি? যা ভিতরে ঢুক। চুপ চুপ। এই তুই তুই লোক আজকে লেগা তুই বিয়া করছিস কেন? তোর আজকে আমি খেলাইছি, তোর সমস্যা কি? এই সাবধান, তুই কিন্তু অনেক রকম বেশি করতেছস। হ্যাঁ বেরো। আমি বের হবো না আমার সংসার থুইয়া। হ্যাঁ আমি এখন বেরোবো না। এটা আমার সংসার, আমার। তোর সংসার কিনা তোর লাগে আমি পরে বুঝতেছি, তুই কি সর। বুঝতেছিস পরে? পরে কি এখনই বুঝবি, যা বুঝার এখন। তোর একদিন আমার আজকে যে কদিন লাগে। হারাম জাদি কই? এই এই খবরদার। কি খবরদার? এই, কি খবরদার? এই, আমার কথা শোনো। হাউকাও অনেক করছো এতক্ষণ পর্যন্ত, আমি দেখছি এতক্ষণ অনেক ঝগড়াঝাটি করছো। তুই আমার থেকে বিয়া কি লেগা করলি? এই আস্তে হাত নামাইয়া লাড়ি এই! তোর জায়গা দিয়ে বলে দিম, তুই চিনো? আমি কি করবো? আমি চাই তুই তুমি আমি হাঁপাই যদি বাবার বাড়ি যেতাম তুই আমি সকালে গেলে তুই বিকালে আমি লইতি, তুই এবার আনলি না কি আচ্ছা, লেগা? আমার কথাটা শোনো। তুই এবার আনলি না কিসের জন্য? এই লাগি তো আমি রাগ করে বসে আছিলাম। আমার গরিব চাষে যদি আমার ফোন না দিত যে তোমার জামাই আরেকটা বিয়ে করছে, তাহলে তো আমি খোঁজ জমাইতাম না। আমার কথা করছে এই সন্তানের বাচ্চারে কই থেকে ধরে লাইছস বস্তি থেকে তুইলা? এই বস্তি থেকে তুই আসছো, যে বস্তির মতো ভাষা ভাষায় কথা বলতেছিস, দেখোস না? এই ছি, যে, তোদের মতো লাঠিটা না। দেখছো? হ্যাঁ, আমার কি দুর্বল ভাবো? লাঠিটা দেখছো? লাইন দিয়ে কি করবা? বাইরে কোমর ভাঙা ফেলাম। তুমি আমার কমন ভাঙা চুপ! একটা কথা বলবি না, খবরদার। অনেকক্ষণ যাবত শুনছি আমি। অসভ্য কথাকার। 3টা বছরের মধ্যে এই তুই আমার একা কষ্টে তোর এই বড় একদম চুপ। 3টা বছরের মধ্যে তুমি এই বাড়িতে আসার পর থেকে একটু সুখ শান্তি কি জিনিস আমি বলতে পারবো না। কাজের মেয়েটা বয়সে তোমার অনেক বড়, তুমি তার গায়ে পর্যন্ত হাত তোলো। আমি এই বয়সে বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার কোনো সন্তান আদি নাই। আমার আত্মীয় স্বজনরাই সম্পত্তি সব নিয়ে যাবে। আত্মীয় স্বজন যদি ভালো হইতো আমি সম্পত্তি তাদেরকে দিতাম। তারা কেউ ভালো না, যার জন্য আমার এই সম্পত্তিগুলি রক্ষা করার জন্য যে আমি একটা বিয়ে শাদী করি, আমার একটা মানুষ দরকার, একটা সঙ্গী দরকার যে আমার সেবা যত্ন করবে, আমার খোঁজ খবর রাখবে। তুমি কি করছো? 3 বছর আইসা একটা বাচ্চার কথা যখনই বলছি কি বলছো? আমার ফিগার নষ্ট হয়ে যাবে। আর 15 বছর ধরে তোমার আগের বয়সে সংসার করছো, ওই মাটি তো তোমার একটা বাচ্চাও দিতে পারে না। ও তো বান্দা ছিল,
তো বাদ ওর দাও। পিছনে আমি কয়েক লক্ষ টাকা খরচ করছি, ডাক্তার বলছে ওর জীবনে কখনো কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, যার জন্যই তো আমার বিয়ে করা। ওই বোনা তো তোমারও, ওই বোনা তো তোমারও, তুমি যে দাও গা পরীক্ষা কইরা। আমি একবার না 1 কোটি বার পরীক্ষা করছি, আমার মধ্যে কোনো সমস্যা নাই। এই যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমার বাচ্চা কাচ্চার জন্মদিনে তোমার ইনভাইট করব, তুমি আইসো। তুমি তোমার বাড়িতে থাকবা, তোমার মাসিক খরচপাতি যা কিছু আছে সব কিছু আমি তোমার পাঠাই দেবো সময় মতো। আর সম্পত্তির কথা বলতেছো, সম্পত্তি আমি সমানভাবে বন্ধক করে দেবো। তারপরে যদি তোমার ইচ্ছা না থাকে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো, বা চাইলে আমিও তোমার ডিভোর্স দিতে পারি। এখন চিন্তা ভাবনা তোমার উপরে, বলো। তুমি আমার ডিভোর্স দিবা মানে? আমি ডিভোর্স দিতে চাই না, যদি তুমি চাও। 3টা বছর যে তোমার লাগে আমি সংসার করতেছি, আমার যে এত কষ্ট করে আমি তোমার সাথে 3টা বছর সংসার করছি, আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস তোমার মতো বুইড়ার পিছনে আমি খরচ করছি। হ্যাঁ জোসনা, 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 ওই যে উপরের ভাড়াটিয়ার চাবি দিয়ে গেছে, ওনারে চাবিটা দিয়ে আসো যাও। বলো। 2 দিন পরে কি জোসনারও বিয়ে করবা? ছি 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 ছি, তুমি আসলে তোমার মন মানসিকতা একদম নোংরা। এই যে দেখো, ওর কাছ থেকে শিখানো, ওর কাছ থেকে শিখানো। ভালো ভালো জায়গার থেকে ওর বিয়ের প্রস্তাব আসছে, কোথাও বিয়ে বসে নেই। কেন বসে নেই জানো? তাদের ক্যারেক্টার ভালো ছিল না। আর আমার বয়স থাকা সত্ত্বেও আমার কাছে কেন বিয়ে বসতে জানো? যে আমাকে যেন ও ভালোভাবে টেক কেয়ার করতে পারে, একটা ভালো কাজ ও করতে পারে, এই জন্য। আর আয়সাই কি বলছে জানো? শুনবা? কত মহৎ। হ্যাঁ শুনছি না আমি। আমি তো আর এখন আসি নাই, যখন বিয়ে করে রুমের মধ্যে ঢুকছো আমি তখনই আসছি। শুনছি তো কি বলছে, যে তুমি এখন যদি আমি বাচ্চা কাচ্চা না নেই, তোমার আত্মীয় স্বজন যদি আমার বাসা থেকে 5 লাখ টাকা দিয়ে বের করে দেয়, তখন আমার কি হইব? তার মানে তো হচ্ছে লুবিকে এটা তুমি না টাকা না দাও। না না, এটা ও একটা মানে বুদ্ধিসত্তার পরিচয় দিছে। ও বুদ্ধি আছে, বুদ্ধিমান। একটা মেয়ে মানুষের বিয়ে কতবার হয়? শোনো, যখন হ্যাঁ? দেখবা যে তোমার জায়গা সম্পত্তি সব লেখা তোমার কমরের ভিতরে লাথি দিয়ে গেছে গা, তখন বুঝবা তুমি খেলার। জীবনও যাবে না। হ্যাঁ, তুমি ভিতরে গেলা কেন? ভিতরে গেছি তোর বাপের মাথা আনতে। এই তুই এই চুপ, তোর সাথে আমি কথা বলতেছি না, তুই একটা কথা বলবি না। আচ্ছা থাক, তুমি কিছু বলো। অভদ্র না তোর মতন আমি। থাক শোনো। আমি অভদ্রই, আমি অভদ্রই। তোর জামাই যদি অন্য কেউ কায়রা নিত না, তাহলে তুই কতটা ভদ্রতা দেখাইতি সেটা। জামাইরে ধরে রাখতে পারলে কাইরা নিব না? জামাইরে যদি তুমি ঠিক মতন লাইয়া করতে না পারো, হ্যাঁ। টেক কেয়ার না করতে পারো, সেবা যত্ন না করতে পারো, তা জামাই তো তুই কেন আমার জামাইরে কায়রা নিছস? আল্লাহ না করে তোর জামাইরে যদি আরেকজনে কায়রা না। আমি সে সুযোগ দিব না। দিবি কই থেকে? আচ্ছা, যাও। জায়গা সম্পত্তির লোভ দেখছস না? যাও, লোভ অনেক লাগবে। ক্লান্ত। প্রতি মাসে 1 তারিখের মধ্যে যদি আমার খরচ 1 তারিখের আগেই পাঠাই দেবো আমি। যাতে যায়। আচ্ছা ঠিক আছে। আর বাড়ির অর্ধেক সব সম্পত্তি আচ্ছা আমার নামে। আচ্ছা ঠিক আছে। নিজে সম্পত্তির লোভে এখন এই যে থাকতেছেন ওনার আচ্ছা, সাথে। যাও না আমি তুমি। কোনো দুই- তোর মতো সতীনের সংসার আমার করার ইচ্ছা নাই। ওই যে সম্পত্তির লোভে, টাকা পয়সার লোভে তোর বড় বলে দে মুখের ভাষা ঠিক করতে, নাই তুই কিন্তু আমি রাস্তায় আমি ধরে দেই। উল্টা পাল্টা কথা বলতেছি না। তুই কিন্তু ভালো করে আমার রেকর্ড জানোস। আমি কিন্তু রাস্তার মধ্যে দেখবি তুই পুরো সামনে দেখাম। আচ্ছা, এখন যাও। বস্তির মেয়ে যারা তাদের তো রেকর্ড ওরে থাকে। বিয়ে করে নিয়ে আইছি, ও এখন অনেক ক্লান্ত, ওর রেস্টের প্রয়োজন আছে, রেস্ট নেবে। কোনোদিন তো আমারে কইলি না যে তুমি সারাদিন ঘরের কাজ করো, তুমি আজকে একটু রেস্ট নাও। খাড়ের মধ্যে গেলে ও শোনা ও মনা এদিকে শুরু করস। তুই থাক তোর এই বউ লইয়া, দেখো না কয়দিন সংসার করে খাইতে পারো। সারা জীবন সংসার করব। খাবি আনে দেখো না, যেদিন অন্য বেড়ি ধরে যাবো তখন বুঝবি আমি। ঠিক আছে, দেখা যাবে। তোমার বউ তো এটা বহুত ডেঞ্জারাস। এটা নিয়ে সংসার করছে কিভাবে আপনি? আরে ডেঞ্জারাস না বাবা রে বাবা, ওকে এলাকায় যায় খালি জিগে বাজে কালি সিঁড়িটা কিরকম। বাবা রে ওই যে বাবা, বস্তির মেয়েদের এই নাম করা থাকে এলাকার মধ্যে। ফালতু। গেছে নি কালিটা খারাপ দেখ কালি। চলো আসো। ঝগড়া করে আমার গলা শুকায় গেছে। ওই যে জ্যোৎস্নারে বলো তো 1 গ্লাস পানি নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা যাও, তুমি যাও, তুমি যাও, আমি নিয়ে আসতেছি পানি।